বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে আগামী মাসেই ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। সেই সাথে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বেড়েছে দুর্নীতি, যে কারণে নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন ও ন্যায় বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা। বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও ন্যায় বিচার পাননি। এই অবস্থায় অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকা এবং নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো বলছে, গুম বিরোধী সনদে অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে চিঠি পাঠাবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক বিবৃতি দিয়ে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। একাধিক গণমাধ্যমের তথ্য বলছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফর করবেন তিনি। মাসুদ রানা, নিউজ 24।